বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে, তোমরা সাথে আমরাও ভালো আছি বন্ধুরা। আজ একটু বেলা করে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা চাটা খেয়ে বাসি কাস্টমার সাথে চা খেয়ে রান্না করতে এসে একটু তাড়াতাড়ি, কারণ ছেলে খেয়ে পড়তে দেবো 11টা পড়া, এই জন্যই। দেখো এখানে ভাতও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর ওই যে ওখানে ওই ভাত ঢেলে রেখেছি, দেখো এখানে ভাত ঢেলে রেখেছি। ওখানে চিচিঙ্গা কাটবো, তো এখানে কাটছি আর রান্না করছি। চিচিঙ্গা কাটবো, রান্না করবো। আর এই যে এখানে মাংস কষাচ্ছি, তাড়াতাড়ি করে কষিয়ে নিয়ে ছেলেকে রান্না করে দেবো, ছেলেকে খেয়ে পড়তে যাবো। যেখানে জল ফুটছে বন্ধ করে দিই, মাংসতে দেবো জলটা। আর এই যে মাংসের আলু কেটে রেখেছি বন্ধুরা, এই চিচিঙ্গা ভাজা আর মাংসটা আপাতত করছে, আর ডাল ফ্রিজে আছে। চলো রান্নাটা করে নিয়ে একটু নুন হলুদ দিয়ে দেই। চলো বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে। দেখো এখানে গরম জল আছে, ছেলের জন্য দুটো কষা তুলি আগে। কষা দিতে হবে, ঝোলে না দাও কিন্তু আমার ছেলেকে কষা দিতে হবে। দুটো তুলি, একটু আলু দিয়ে মাংস দিয়ে। কে চলো গরম জল দিয়ে দিই। কষানো হয়ে গেছে মাংস। দাঁড়া দাঁড়া, তুই ফ্যানটা বন্ধ করে করছিস কেন? চলো ঢেকে দেই। এই ছেলের কষা রইল, ছেলে স্নান করে পুজো দিচ্ছে। না বাবা রেখে দিয়েছি, এই ছেলে স্নান করে পুজো দিচ্ছে, এটা রোডের ডিউটি। ছেলে পুজো দিচ্ছে। ছেলে পড়তে চলে যাচ্ছে, জল ভরে নিয়ে নিজের জল নিজে ভরে নিয়ে পড়তে যাচ্ছে। আর ছেলে পড়তে চলে যাচ্ছে, খেয়ে দে স্নান করে পুজো দিয়ে খেয়ে দে পড়তে। এই যে পাশেরটা, এই যে পাশেরটা। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, ছেলে চলে গেল পড়তে। চন্দা কাকু বাজারে গেছিলো, আসলো। টিভিটা বন্ধ করে দেয় না। চলো কি আনলো বাজার থেকে? চলো বন্ধুরা, এই চিচিঙ্গা কেটে নিয়েছি। এই যে এখান থেকে পেঁয়াজ আর মাছের ডিমটা ভেজে নিচ্ছি, তারপর চিচিঙ্গাটা ভাজবো। এই মাছের ডিমটা কালকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। চিচিঙ্গাটা ছেড়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে চিচিঙ্গাটা দিয়ে দেবো এর মধ্যে। চলো মাছের ডিমটা কালকে সেদ্ধ করে রেখেছিলাম, মাছের ডিমটার মধ্যে দিয়ে দিলাম বেসন, দেবো একটু হলুদ। কি বললো? কে এসছিল? একটু নুন, আর দেবো একটু কালো জিরে, আর এই আদাটা একটু ঘষে দেবো। দিয়ে দেবো একটু কালো জিরে, দেবো একটু আদা কুচি, আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর দেবো বন্ধুরা পেঁয়াজ দিয়ে ভালো করে এটা মাখবো, মেখে বড়া করবো।
চটকে মাখিয়ে রেখে দিয়েছি, পরে ভাজবো। এই 10 মিনিট থাকবে এরকম, তাহলে ভালো হবে বড়াটা। রেখে দেবে। নুন দেয়নি বন্ধুরা, সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নেই, নুনটা পরে দেবে। নুনটা দিলে জল ছেড়ে দেবে আর জল জল হয়ে যাবে। তারা বন্ধুরা স্নান টান করে চলে এসে কাজকর্ম সেরে ওই ছেলে আসবে তারপরে খাবো, কিন্তু এদিকে মেয়েকে আর বাসন দিকে খেতে দিয়ে দিলাম। আজ বাসন দিকে আর মেয়েকে ভাত খেতে দিয়ে দিলাম, আমরা পরে খাবো, ছেলে আসুক। রান্নাঘর কমপ্লিট। আরেকজন দেখো 3 দিন পরে ঘুরে বাড়িতে এসেছে। 3 দিন কি 4 দিন না? একা একাই চলে যায়, ঘুরে ফিরে আবার একা একাই চলে আসে। চলো বন্ধুরা, ছেলে আসলে আমি খাবো। ভাত কেনে গে ব্যথা পায় না। এই দেখো বন্ধুরা, ছেলে সন্ধে দিচ্ছে আর আমার মেয়ে আজকে চা করে খাওয়াচ্ছে। দেখো এইগুলোই তো পছন্দ হয় না। ছেলে আজকে আমার মেয়ে চা করে খাওয়াচ্ছে। আগে খাওয়াতো বন্ধুরা, কতদিন আগে বন্ধ হয়ে গেছে। দেখি কেমন চা করেছে। আদা দিয়েছিস? চিনি ঠিক আছে, আদা কি করে দিলি? ওই ঘষে কেটে দিয়েছি, ঘষে দিতে যাক যেমন করেছে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওই যে ঘষণটা ঘষে দিতে হয় না, কতগুলো করে চা করেছে দেখো। পুরো 1 প্যাকেট দুধ শেষ বন্ধুরা, 1 প্যাকেট দুধ শেষ, বুঝলে তো? হ্যাঁ ওই তো পুরোটাই সকালবেলায় খুলেছি। এই তো এখানেই আছে। চলো চাটা খাই। আমার মেয়ে চা করে দিয়েছে, যেমন করেছে তেমন খাও, তেমন খুশি হবে। এই বালতিটা বহুদিন ধরে রেখে দিয়েছিলাম, গাছ বুনবো বলে। দেখো নিচ দিয়ে ফাঁকা করে নিলাম, চাকু পুড়িয়ে ফাঁকা করে নিলাম, একটু ফুটো ফুটো করে নিলাম। এবার এর মধ্যে মাটি ভরবো, ভরে গাছটা বুনবো। কীভাবে করি দেখো। বন্ধুরা এখানে সার মাটি গোবর সার মেশানোই আছে, ওই বাড়ি থাকতে কিনেছিলাম, কিন্তু তবু এখন একটু যখন নতুন গাছ বুনবো তো দেবো। এই দেখো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম গাছটা বুনবে, কিন্তু তখন আর বোনা হয়নি নানান কাজে। তো ওই ভিডিওটা তো আপলোড হয়ে যাবে, তারপরের ভিডিওতেই দেখতে পাবে। দেখো কত বড় বড় চাকা চাকা মাটি, ওই জল দিলে সব নরম হয়ে যাবে, অসুবিধা নেই। এই যে বন্ধু একটু গোবর সার দিয়ে দিলাম, গোবর সার আর হচ্ছে কি বলে কি কম্পোস্ট, এখন মনে আসছে না, যাই হোক ওইটা মেশানো আছে। ছেলে এখন চলে যাবে, দোকানে যাবো আর কি প্রজেক্টের জিনিস কিনবে ওদের, সেই জন্য ভাঙতি কম্পোস্ট নাকি ওই দিলাম। যাই হোক যেটা হবে হবে। দই গাছটা দে, গাছে চাকুটা মনে হচ্ছে লাগবে রে, চাকটাই হয়ে গেছে। এই যে বন্ধুরা বসিয়ে দিলাম। দেখায় ভেতর থেকে এটা ফাঁকা করে এটা বসিয়ে দিলে ওর চারপাশে এবার মাটি দিয়ে দেবো বন্ধুরা। প্রচুর মাটি লাগে, মাটি পাবো তো তার বন্ধুরা, কেনা ছাড়া তো কোনো উপায় নেই আমাদের। চলো এবার বুনে রেখে একটু জল দিয়ে রেখে দেবো। ওই বাড়ির ছাদে একটা এই গাছ বুনেছিলাম বন্ধুরা, গাছ হচ্ছে চায়না টগর। লাস্টে গাছটা মরে গেল, গাছটা আসলো না। ফুল দিয়েছিল 1-2 বছর ফুল দিয়েছিল, বেশ ফুল দিত।
চায়না টক, কিন্তু আমার বড় টগর বোঝানোর ইচ্ছা, এটা বললাম দেখি এবার কতটা। এখানে তো ব্যালকনিতে খুব বেশি রোদ আসে না, যদি সম্ভব হয় এটা নিচে ট্রান্সফার করে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো এটা বুনি। সারটা তো দেখা গেলো মাটিতে পুরো ভরবো, কারণ ছেলে যাবে দোকানে, বালতি পুরো ভরে দেবো না মাটি। ব্যাস, চলো বাবু এর গাছটা তুলে দাও, এবার জল দিয়ে দেবো, উপরে উঠিয়ে জল দেবো। নে মাছটা তুলে দেবো। বন্ধুরা এই যে এই সার একটু দিয়ে দেবো অল্প করে, মেশানো সার, সব কিছু রাসায়নিক সার মেশানো আছে। এই সার একটু 4-5 দিয়ে দেবো, গাছের গোড়ে না, 4-5 দিয়ে দেবো। এবার জাল দিয়ে দেবো, ব্যাস। তাহলে এবার ছেলে উপরে তুলে দিই গাছটা। যা বাবা যা। বন্ধুরা ওই গাছটা তো বুনে দিলাম, জল দেবো। ছেলে বেরিয়ে গেল, একটা প্রোজেক্টের জিনিস আনবে, দোকানে তাড়াহুড়ো নাহলে দোকানটা বন্ধ হয়ে যাবে। এবার এই গাছটা ট্রান্সফার করবো, ছোটো গাছ, এটা আমি পারবো। এই দেখো, এই যে এই গাছটা এই টবটার মধ্যে বুনে দেবো। এটা খুঁড়ে বুনে, এতটা মাটি তো লাগবে না। এই দেখো বন্ধুরা এই গাছটা বুনে দিলাম। এই পাশে বট গাছটা ছিল, একাই হয়েছিল ওই বাড়িতে, টপটা পড়েছিল, পায়রা টটফল মুখে করে এনে খেয়ে ফেলেছে হয়তো। বট গাছটা বলে বাড়িতে নাকি একটা বট গাছ রাখা ভালো, ওই জন্য বট গাছটা ফেলিনি বন্ধুরা। এই যে গাছটা এখানে বুনে দিলাম। চলো একটু দুটো গাছেই জল দিয়ে দিই। চলো গাছগুলোতে একটু জল দিয়ে দিই, সকালে দিয়েছি, বেশি দেবো না এই গাছটাতে। সারা রাতে গাছটা ধরে যাবে, গোড়াটা তো সরিয়ে দিয়ে সকালের রোদটা পাবে, তাহলে কতটা রোদ পাবে। এই গাছটা বন্ধুরা অনেকটা আশা নিয়ে বুনেছি। এই সাদা টগর ফুল যে আমার কি ভালো লাগে, অনেক আশা নিয়ে বুনেছি। যদি হয় খুব খুশি হব। তাহলে আমি জানি না, রোদ তো সেরকম সাফিসিয়েন্ট রোদ আসে না, এইসব গাছও তো অনেক রোদ লাগে। কিন্তু হয় ভালো, নাহলে গাছটা নিচে নামিয়ে দিয়ে আসবে। নিচে নামিয়ে দিলে কি বন্ধুরা চুরি করে নেয়, এখানে খুব চুরি হয়ে যায়, কিচ্ছু রেখে তুমি শান্তি পাবে না। চলো এদিকে আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে গেছিলাম গাছটা বুনতে। 8 ঘন্টার উপরে হয়ে গেছে। রুটিটা করে নিই, রাত্রে রুটি করবো বন্ধুরা। সোয়াবিনের তরকারি আছে, আর কি আছে, সোয়াবিনের তরকারি ভুলে গেলাম, আর ওই কচুর তরকারি আছে। দেখি যখন গ্যাস করবো, আর নাহলে ডাল আছে, সোয়াবিনের তরকারি আছে, এই দিয়ে রুটি খাওয়া যাবে। চলো রুটিটা বানিয়ে যাবে। হ্যাঁ